ওয়েলকাম, হ্যাপি সামার, গরমকালে শুভেচ্ছা। এসো, আটকাবো না, এসো প্লিজ, এসো এসো। এরকম একদমই বলে না। আসো, কে আটকেছে? তুমি র্যাম্প পার্কে হাঁটবে, তুমি হাঁটো, আসো। হ্যাঁ, লজ্জা পাচ্ছি। হ্যাঁ, অন্বেষের সঙ্গে যোগাযোগ আছে, তখন কথা হয়। আচ্ছা, ওরা কি আইন দিয়ে কি খুশির খবর এবছর দেবে? প্লিজ বলো একবার। হ্যাপি কাপল। না, আমি নজর দিচ্ছি না। আর বলছি অভিনেত্রীকে এখন সামাজিক মাধ্যমে প্রচন্ড উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে। প্রচুর ছবি দেখতে পাচ্ছি আমার। হ্যাঁ, দেখতে পাচ্ছি ছবিতে আসছে রিলস। ও মাই গড, হাইলাইটে আসছে। ভাবে এগোচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে দর্শকদের মনে কতটা আপন পড়ে উঠলো চরিত্র দুটো। সেটা তো দর্শকরা বলবে, সেটা তোমরা বেটার জানবে। রেসপন্স তো ভালো পাচ্ছি। দেখো, রেসপন্স ভালো বলতে মানে সাহিত্যের একটা আলাদা অডিয়েন্স আছে। আমার এটা ফার্স্ট টাইম সাহিত্যে কাজ করা। আমি এর আগে কখনো সাহিত্য করিনি, তো একটু টাফ। আমরা যে নর্মাল যে টেলিভিশন সিরিজ, যেগুলো সিরিয়াল করি, তার থেকে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটু টাফ। বিষয়টা টাফ বলতে কীরকম টাফ, কারণ আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু একটা বাঁধা ধরা গল্প, একটা সংলাপের একটা অন্য রকম ধরন, মানে চলতি কথাবার্তা যেরকম আমরা বলি সেরকম না, একটা অন্য প্যাটার্ন অফ ডাইলেক্ট, একটা অন্য প্যাটার্ন ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে একটু, বাট ভালো, ইটস ভেরি, আই এম এনজয়িং। মানে আমাদের ডিরেক্টর, আমাদের টিম, এভরিওয়ান, খুব ভালো লাগছে কাজটা করে। এক পুরনো সহ অভিনেতা এসছে খলনায়কের চরিত্র, কৌশিক। হ্যাঁ, এর আগে করেছি, আলোচনায় করতাম আমরা একসাথে। সেম, ওখানেও সেম প্যাটার্ন ছিল। মানে সেখানে ওর জোর করে বিয়ে করা বউকে আমি নিয়ে চলে গেছিলাম, আর এখানে হচ্ছে আমার ভালোবেসে বিয়ে করা বউয়ের মাঝখানেও চলে আসছে। মানে রিভেঞ্জের সার্কেলটা এরকম, রিভেঞ্জের সার্কেলটা এইভাবেই হয়। মানে যদিও এখানে বরেন, সুকান্ত, কাকুলি এরা কলেজের ফ্রেন্ড পুরনো, সেখান থেকে একটু কোথাও গিয়ে ওর চরিত্রটা আলাদা। আমরা একসাথে কলেজে পড়েছি, তো সেখান থেকে যেটা হয়, মানে ওর একটা কাকুলির প্রতি পুরনো ছিল, সেটা এখন সুযোগ পেয়েছে, সুযোগের সদ্ব্যবহার করছে। মানে ঘর কি ভাঙবে বলে একদম প্ল্যানিং করেই এসছে, এবং তুমি আটকানোর জন্য কত কষ্ট। দেখো, বিষয়টা হচ্ছে যে মানে কারো ঘর তো ওইভাবে ভাঙে না। মানে ইটস নট লাইক আগে থেকে প্ল্যান করে নিল। মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে যে কোনো সম্পর্কেরই একটা সম্পর্কর খারাপ দিকে যাওয়ার মূলে আমি যেটা মনে করি পার্সোনালি, আমার এই খুব কম একটা এক্সপিরিয়েন্স জীবনে যাও বলি, যে আমার মনে হয় যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, সেখান থেকেই সম্পর্কের বিচ্ছেদ বা এনিথিং। তো এখানেও তাই হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে ওকে একরকমভাবে ট্রিট করছে, ও ভাবছে না আমাকে ভুল ট্রিট করছে, কিন্তু দুজনেই যে দুজনের জায়গায় ঠিক, এটা কেউ বুঝতে পারছে না। তো সেখান থেকে একজন থার্ড পার্সন তো আসে রিলেশনে, এখানেও তাই হচ্ছে। এইভাবেই গল্পটা এগোচ্ছে এখন, এইভাবে প্রেমের। হ্যাঁ, মানে এখনও সেই ব্যাপারটা পুরোপুরি ঢোকেনি। এখন ওই বিয়ের পরে যে অত্যধিক একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল, বিয়ের পরে যে রোম্যান্স বা বিয়ের পরে যে রোম্যান্টিক সিনস, এই সবগুলোই চলছে দুজনের মধ্যে। প্রেম যখন চূড়ান্ত একটা উচ্চতায় পৌঁছে যায়, তখন এসে প্রেমের একটা ভাঙন, হ্যাঁ মানে ভাঙন তৈরি হয়ে দেখা দেয়। যে এটা আমরা মানে চিরাচরিত একটা প্রথা অনুযায়ী দেখে এসেছি বিভিন্ন জায়গায়, তো এখানেও তাই দেখছি, গল্পেও তাই ছিল যে ওদের প্রেম যখন চরম উচ্চতার শিখরে, তখন বরেনের এন্ট্রি, তখন মানে ব্যাপারটা হচ্ছে ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ওদের মধ্যে একটা ক্ল্যাশ, ওদের মধ্যে মান অভিমানের পালা, এগুলো শুরু হচ্ছে। তো এখন ওই সিনগুলো দিয়েই যাচ্ছে। আর আমরা তো জেনারেলি এখানে তো অনেকগুলো লাইনার একসাথে শ্যুট করি। মানে সকালবেলা উঠে হয়তো প্রেমের সিন করলাম, রাত্রেবেলা আবার ঝামেলার সিন করছি, লাইক এভাবেই হচ্ছে। ঘাটটা একটু ঘুরিয়ে দেখো, কে আসছে। নিয়ে নাও এসপি শট। এই আমাকে বললো এসপি শট নিতে, হিরো মানে ওর পাঞ্জাবি পরে অন্য কেউ শট দেবে। তুই এতদিন এসপি শট এই বুঝলি? আমার পাঞ্জাবি পরে ওর শরীর খারাপ আছে, হয়তো গলা শুনেই মনে হচ্ছে হয়তো। আমার সাথে তো ফার্স্ট দেখা এখন না।
কেমন জমলো বন্ডিং, কেমন হচ্ছে একটু একটু করে? অনেকগুলো দিন পার হয়ে গেছে তো। বল আমার প্রশ্ন না, যা যা ভালো কথা সব বলে ভালো দিয়েছি, কথা অনেক বলতে ভালো হবে। কথা বলেছি এতক্ষণ। আমি তো শুনিনি, আমার সামনে বল। হ্যাঁ, ওটা সামনে বলতে হবে। তোমরা পাঠিয়ে দিও। সব ভালো বলে। না, আগের বার কেউ পাঠায়নি আমাকে। আচ্ছা আচ্ছা, কেউ পাঠায়নি, এবার এটা পাঠিয়ে হবে। ম্যাডাম কি বলবে, কতটা বন্ডিং স্ট্রং হলো দিন দিন? অনেক দিন কাটিয়ে দিয়েছো। সৌভিককে আমি দু চোখে সহ্য করতে পারি না। সত্যি জাস্ট নিতে পারি না সৌভিককে। সত্যি তো? একটু চোখে জুম করো, তাহলে বুঝে যাবে। চোখে জুম করো। হ্যাঁ, বলো। আমরা বন্ধু। অফ স্ক্রিন বন্ডিংটা তোমার নিশ্চয়ই খুব ভালো, কারণ যেটা নাকি অন স্ক্রিনে ফুটিয়ে তুলছে, তার জন্য অফ স্ক্রিন বন্ডিংটাও নিশ্চয়ই করা দরকার পড়ে। ডেফিনেটলি কোথাও গিয়ে এটা ম্যাটার করে। আমার মনে হয় যে অফ স্ক্রিনে যদি সেই ব্যাপারটা থাকে, সেটার একটা রিফ্লেকশন অন স্ক্রিনে আমরা দেখা যায়, সেটা এখানেও তাই। মানে আমি বললাম যে এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার আছে, যেটা হয়তো অনেকগুলো কারণ। এক নম্বর, এখানে আমরা এই স্টুডিওর মধ্যে আমরাই শুধু কাজ করি, এখানে আমরাই সবাই রয়েছি। আমাদের মধ্যে খাবার, মানে লাঞ্চ টাইম খুব ইন্টারেস্টিং হয়, যে খাবার একসাথে ভাগ করে খাওয়া। ও কোনো দিন রান্না করে নিয়ে এলো, সৌমজিতাদি নিয়ে এলো, এরকম। আমি হয়তো চাটনি নিয়ে এলাম। তো ম্যাডাম খুব ভালো রান্না করে। হ্যাঁ, খুব ভালো রান্না করে। আমরা এটা শুনেছিলাম, কিন্তু আমরা টেস্ট করতে পারিনি এখনো। এটা তোমাদের ব্যাড লাক। একদম একদম। কি কি স্পেশাল রান্না করো বলো একটু? সব বাঙালি খাবার। বাঙালি খাবার শুধু, এই আর কি। বাকি পছন্দ করি না। না, বিরিয়ানি বানাতে পারি, ওটা বাঙালি না, মোগলাই। মানে কলকাতার বিরিয়ানি আবার একটা আলাদা ব্যাপার আছে, আলু দিয়ে বিরিয়ানি। হ্যাঁ, মানে কলকাতার আমি ওটাই বিরিয়ানি জানি। তো ওটা বাঙালি খাবার। এখন বাঙালি কলকাতার অলিতে গলিতে বিরিয়ানির না, দোকান। স্টিল ওটা একটা মোগলাই ফুড, বাট আমি বাঙালি খাবার খেতেই পছন্দ করি, ওই জন্য বাঙালি খাবারটাই বানাতে পারি। কন্টিনেন্টালি আমি খুব ইন্টারেস্টেডও নই। গল্প এমনি টুকটাক এগুলো হয়ে স্টুকে না আমরা বাংলাতেই হ্যাঁ। এখন স্টুটা বাঙালি বানিয়ে নিলেই হলো, যেটা জিভে স্বাদ আসলেই তো হলো। একদম একদম। গল্পের তৃতীয় চরিত্র বরেনের আবির্ভাব ঘটেছে। আবির্ভাব না, প্রথম না, বরেন থেকেই প্রথম ছিল। থেকে ছিল, বাট এখন তো একটা মেলিয়ে ঢুকছে তো। হ্যাঁ, মানে সম্পর্ক ভাঙার জন্য মানে হ্যাঁ, করে হ্যাঁ, লেগেছে। মানে সেটা বরেন শুরু থেকেই। শুরু এখন থেকেই না ছিল। অনেকটা ম্যাচিওর একটা পর্যাতে, মানে এখন কি হয়েছে, বরেন যে এই যে আমরা একটা অনেক দিনের লিপ দেখলাম গল্পে, মানে গল্প কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা মাঝে মধ্যে দেখি গল্প 1 বছর 2 বছর করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। যাচ্ছে, এত মাস হ্যাঁ, 3 তো মাস, ওই 1 বছর। বরেনের এই যে কামব্যাকটা, এটা খুব ম্যাচিওর ওয়েতে। আর বরেন এই সুযোগটার পুরোপুরি সদ্ব্যবহার করছে। যে বরেনের কাকলির উপর যে একটা প্রথম থেকে একটা কাকলিকে ছিনিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। হ্যাঁ, এবং যে সুকান্ত মাথা মোটা, সেটাও প্রমাণিত হ্যাঁ, হবে। তো অ্যাকচুয়ালি সেটা লাস্টে প্রমাণিত হবে কে হ্যাঁ, ওখানেও আমি মানে কি হয় বেসিক্যালি সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেখান থেকে মানে দুজনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, দুজনেরই ভুল বোঝাবুঝি, সেখান থেকে আরেকজনের আবির্ভাব হয়, নয়তো হতে পারতো না। কিন্তু মানে টুইস্ট যেটা আমরা সবাই জানি, বরেন তো এইরকম বাজে ছেলেটা কোথাও একটা বোধহয় ফাইনালি হতে পারবে না, উপন্যাস বা গল্প বা যেটা আমরা দেখে ফেলেছি। এটা একটা মজা, সেটা হচ্ছে যে সাহিত্য তো লেখা হয়ে থাকে, আগে হয়ে গেছে একদম। তো সেটার বাইরে আমরা কতটা যাব, আমরা জানি এন্ডিংটা কি হতে চলেছে। তো সেই মতন কি হয়, সবটাই সুবিধে, দর্শকরাও জানেন কি হবে, আমরাও জানি কি হবে, সেই অনুযায়ী আমরা নিজেদের আর কি সুবিধেও হয় যে পরেরটা জানি, সেই মতন ক্যারি ফরওয়ার্ড করা নিজেদের মুডগুলোকে। একদমই তাই। মানে অনেক রকমের টুইস্ট আসছে। না, টুইস্ট কি নতুন করে কি আর বলবে, এটা তো ওরকম ব্যাপার না যে একটা ইচ্ছে হলো গল্প। না, সেরকম সাজানোর ব্যাপার নেই, বাট যেরকম লেখা হয়েছে সেরকম ভাবে নিয়ে অনেক ম্যাচুরিটি দেখা যাবে এবার, মানে ওই কলেজ প্রেমের বাইরে বেরিয়ে সংসার, প্রেম আর সংসারটা যে দুটো আলাদা জিনিস। কলেজের প্রেমের যে অনেকগুলো ব্যাখ্যা হয়, অনেকগুলো স্টেজ হয়, সেটা আর কি আমরা সংসারে অনেক রকম ব্যাখ্যা আছে, সব মিলিয়ে জমজম। একদমই তাই। তাই দর্শকদের কি বলবে? প্রথম কদম ফুল দেখুন, হ্যাঁ, গরমে হাইড্রেটেড থাকুন। পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সকলকে। আর দেখতে থাকুন এইভাবেই প্রথম কদম ফুল, 28 সোম থেকে শনি, ঠিক সন্ধ্যে 7:30। ও এক্সপেক্ট করেছিল বাকি টাইম বলবো, বলি ওরা পজ নেওয়ার পর নিজেই বলতে শুরু করলো। এইটুকু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বলছিলি তুই? দেখো রিঅ্যাক্ট করলো। আমি ইচ্ছে করে বললাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং। ওটা ইচ্ছে করে বলেনি। ওটা ইচ্ছে করে বলিনি। না রে, তুই ওটা বলেছিস। ইচ্ছে করে বলেছি তো ভাই, ভালোই বলেছি, হয়তো একটু সুকান্ত কাকুলি হলাম, রোজ ওখানে ঝগড়া করি, আগে একটু করে নিলাম। থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ সকল। না না, এমনি ও তো রুম থেকে বলেছিলাম। আমি তো সকালবেলা থেকে
এখনো বেঁচে গেছে, আপনারা গল্পটা জানতে সাহিত্যের অন্যতম একটা সেরা সৃষ্টি এখন চলছে প্রথম কলম ফুল, নতুন আবির্ভাব। কি নিয়ে আসলে, মানে ঘরকে তছনছ করতে নাকি ঘরের অন্দরমহলকে আর একটু সুসজ্জিত করে তুলতে? ভালোবাসা কেড়ে নিতে, সংসার ভাঙতে, মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিতে। এই চরিত্রটা বরেন, চরিত্রের নাম বরেন, মহান অভিনেতা করে গেছেন। দায়িত্ব অনেক বেশি, তবে চেষ্টা করব। টেলিভিশনের ফরম্যাট অন্য, মানে অবকাশটা অন্যরকম, জায়গার আমাদের পরিসর কম, সময় কম, তার মধ্যে থেকে যেটুকুভাবে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলা যায় সেই চেষ্টায় অবিচল। আমি দর্শকদের কাছে এটাই চাইবো, আপনারা দেখুন। আশা করি আপনাদের এই চরিত্রের মধ্যে দিয়ে একটা অন্য ধরনের মানুষকে আপনারা পাবেন, যে সামনে ভালো, পেছনে অদ্ভুত, স্বার্থপর, পরশ্রীকাতর এবং ক্ষমতালোভী, দাম্ভিক, মানুষকে মানুষ না মনে করা একজন মানুষ। এটাই। এই একই নামে একটি কালজয়ী ছবি হয়েছে, সেটার প্রেক্ষাপটকে ধরেই এই গল্প সাজানো হয়েছে। চ্যালেঞ্জটা বোধহয় একটু বেশি। নিশ্চয়ই বেশি, মানে সবচেয়ে বড় কথা, আমি কোনো চরিত্র করতে গেলে যদি কোনো, মানে আগে যেরকম স্বয়ংসিদ্ধাটা এর আগে করেছিলাম, ওটাও খুবই মহান একটা বিখ্যাত সিনেমা। তবে আমি চেষ্টা করি যে কি হয়, মানে আমাদের প্রেক্ষাপটগুলো তো একটু অন্যরকম হয়, লেখা অন্যরকম হয়, টেলিভিশনের স্ক্রিপ্টটা অন্যরকমভাবে হয়, কারণ প্রত্যেক দিন আমরা গল্পটাকে নিয়ে ভাবি, তো সেভাবে গল্পটাকে ভাঙা হয় এবং স্ক্রিপ্টিং করা হয়। তো সেক্ষেত্রে আমাদের চরিত্রটাকেও না আমি খুব বেশি যে ওই রেফারেন্স নিয়ে বা ওরমভাবেই ভাবতে চাই বা সেরকম নয়, আমি খুব ব্ল্যাঙ্কভাবে চেষ্টা করি যে এই ধরনের একটা মানুষ, তার ভাবনা চিন্তা এটা। এবারে গল্প যেরকমভাবে এগোয় সেরকমভাবে আমি চেষ্টা করি এটাকে বিশ্বাসযোগ্য করে তোলার। আমি প্রথমেই খুব, নাহলে ঘাবড়ে যাই, আমি খুব ভীতু অভিনেতা, আমি খুব ভয় পাই। আমি যে কোনো চরিত্র প্রথমে করতে গেলে আমার সবসময় মনে হয় যে হচ্ছে না, সবারই হয়, আমার একটু বেশি হয় কিনা আমি জানি না, কিন্তু প্রথম 4-5 দিন আমি খুব নার্ভাস থাকি। আমি ডিরেক্টরকে মাথা খারাপ করে দিই, এটা কী করবো, ওটা কী করবো, এটা কীভাবে হবে, এটা কেন এইভাবে বলবে কি। তো ওই জায়গা থেকে ভয় তো একটা থাকেই না, মানে সাহিত্য নির্ভর গল্প, আর তারপরে বিখ্যাত একটা সিনেমা হয়ে গেছে আগে, সেখানে মানুষ অলওয়েজ কম্পারিজনের একটা তো জায়গা থাকেই, যে সেটাতেও না, সেটাও ঠিক নয়, মানে দায়িত্ব আর মানে সাহিত্যের দায়িত্ব প্লাস বিখ্যাত অভিনেতাদের দায়িত্ব। আমি চেষ্টা করবো, আমি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অফস্ক্রিন বন্ডিং কতটা জমে উঠলো, কারণ একটা হিউজ সার্কাস রয়েছে, সব সমবয়সী বলা যায় বলতে গেলে মোটামুটি। ছেলে যারা যারা যে হিরো, সে আমার থেকে অনেকটাই ছোটো, ভাইয়ের মতো। হ্যাঁ, ওর সাথে আমি আগেও একটা টেলিভিশনে একটা কাজ করেছিলাম, আলো ছায়াতে। বাবান চরিত্র যখন করছিলাম, ও বাবু চরিত্রটা করেছিল, মানে ও পজিটিভ চরিত্রটা করেছিল, আমি নেগেটিভটা। তো আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব, মানে আমাদের কাজের বাইরেও খুব কথা না হলো মাঝে মাঝে কথা হয়, জিমে দেখা হয়, মানে একটা ভালো সম্পর্ক এবং আমরা ভালো সময় কাটাই। মানে এই যে ও এখনও, ওকে ওর বোধহয় পরে সিন আছে, ও এখনও আসেনি, তো আমি অপেক্ষা করছি ও কখন আসবে, একটু আড্ডা দেবো। আর আরও 2-3টে নতুন ছেলের সাথে যোগাযোগ, মানে পরিচয় হয়েছে এখানে, তাদের সাথেও গল্প করি, আড্ডা দিই, সময় ভালোই কাটে। এই মুহূর্তে গল্পের প্লট কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানে চক্রান্ত, মানে ঢুকে চক্রান্ত করা শুরু হয়ে গেছে এবং সম্পর্ক ভাঙা শুরু হয়ে গেছে পুরো খেলা? হ্যাঁ, তা তো মানে চেষ্টা করছে যে ও, মানে বরেন চেষ্টা, ওকে বরেনের ভেতরে এখন এটা চলে এসছে যে যেভাবেই হোক কেড়ে নিতে হবে, এবং সেই প্রক্রিয়া ও শুরু করে দিয়েছে। এবারে সেটা কিছুদিন আগে আমাদের একটা শুটিং ছিল আউটডোরে, সেখানেও প্রথম দেখলো বরেন যে বেশ ডান করছে, এবং প্রথম দেখেছে নায়িকাকে, প্রথম দূর থেকে দেখে মনে করেছে যে আরে কলেজে এই মেয়েটির সাথে তো পরিচয় ছিল, এবং তখনও চেয়েছিল, তখনও পাইনি, এবার কি করে পাওয়া যায় আর কি, এই পাওয়া যায় পেতে গিয়েই আর কি বাড়িতে ঢুকে পড়েছে। এবারে ওর ধূর্ততা শুরু হয়েছে। পাওয়া কি যাবে নাকি শেষের দিকে হার মানতে হবে? গল্পে তো কখনোই আমাদের শত্রু, মানে যারা খল হয় তাদের তো হার হয়। হ্যাঁ, তবে কীভাবে হারটা হয় বা কীভাবে জিত হয় আমি এখনও সেটা জানি না, গল্প সেটা বলবে শেষ কথা। তবে খলদের তো হার হয়, নিশ্চয়ই হয়, সত্যের জয় সর্বদা হবেই, এবং সেটা কীভাবে হয় সেটা দেখতে হবে আমাদের, সেটাই আমাদের দেখা। মানে দর্শকদের কী বলবে, কোথায় চোখ রাখতে হবে এবং কী থাকছে? দর্শকদের বলবো, আপনারা প্লিজ আকাশ আটে প্রথম কদম ফুল দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। অন্যরকম গল্প, সাহিত্য নির্ভর গল্প। আর নববর্ষের আগাম শুভেচ্ছা, সবাই নববর্ষ ভালো কাটান, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সব আবর্জনার মধ্যে ভালো কিছুর আশায় আমরা এগিয়ে যাই, মানুষ মানুষের পাশে থাকি, এর থেকে বড় কিছু আর হয় না। থ্যাংক ইউ।